আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। তো দেখে বলুন তো এগুলো কি? এগুলো হচ্ছে হাঁস মুরগির প্রোটিনযুক্ত খাবার। সাথে আম্মু অনেক কিছুই মিক্স করেছিল। আমি অবশ্য এত কিছুর নাম জানি না। সকাল সকাল যেহেতু হাঁস মুরগিকে খোয়ার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, এদের সকালের প্রোটিনযুক্ত খাবার এগুলো। তো আমার ছেলেও খোয়ার থেকে হাঁস বের করতেছিল। হাঁস মুরগি একসাথে রাখা হয়। তো এগুলোকে বের করে দেওয়া হচ্ছিল সকালে খাবার দেওয়ার জন্য। তো দেখুন একসাথে খাবার দেওয়ার কারণে এগুলো কেমন ছড়ায় ছিটা খাচ্ছিল। একটা জিনিস খুব ভালো লাগে এদেরকে দেখলে, এরা যখন এমনি নর্মাল টাইমে থাকে অনেকটাই মারামারি করে, কিন্তু যখন খাবার দেওয়া হয় এরা একসাথে অনেক আনন্দ করে খায়। দেখতে ভালোই লাগে। তো এই হচ্ছে আমার মার এক হাঁস মুরগির পাল। তো এইখানে নানা জাতের হাঁস মুরগি আছে, বিশেষ করে দেশিগুলোই বেশি। আর এখানে আছে পাকিস্তানি কক, চিয়া হাঁস। চিয়া হাঁসগুলো দেখতে একটু বেশিই কিউট লাগে। তো শীতের সকাল যেহেতু একটু দেরি করে এগুলোকে ছাড়া হয়, বেশি ভোরবেলা ছাড়লে নাকি এগুলোর ঠান্ডা লেগে যায়। তো এর জন্য এই টাইমে ছেড়ে একটু দেরিতে ছাড়া হয়েছিল বিধায় তাড়াতাড়ি খাবার দিয়ে দেওয়া হয়েছিল। এই হাঁসটা সব হাঁসেদের রাজা, একটু বড় সাইজের। এটা বিশেষ করে 3 থেকে 4 কেজি ওয়েটের হয়ে থাকে এগুলো। তো আজকে আম্মুর সাথে এক বাড়িতে যাচ্ছিলাম। ওনারা রাজহাঁসের বাচ্চা বিক্রি করবে, ওটা দেখার জন্য। বিশেষ করে রাজহাঁসের বাচ্চা নাকি জোড়া 850 টাকা করে বিক্রি করে। তো কী হাঁস 850 টাকা করে বিক্রি করে, মানে শুনে অনেক কৌতূহল লাগলো মনে। তার জন্য দেখতে যাচ্ছিলাম। এটা অবশ্য আমাদের পুরান বাড়ি থেকে নতুন বাড়িতে যাওয়ার রাস্তা। তো সাইডেই আমাদের এক আত্মীয়র বাড়ি। তো ওনাদের বাড়িতে যাব আমরা এখন। রাজহাঁসের বাচ্চা দেখার জন্য। আমার এই বাড়ির এই যে সিঁড়ি কোটাগুলো এতটাই ভালো লেগেছিল, আম্মুকে বলছিলাম, আম্মু জিজ্ঞাসা করতো মানে এগুলো কি নর্মাল মিস্ত্রিরা করেছিল নাকি যারা বিল্ডিং তৈরি করে তারা করেছিল। তা আম্মু অবশ্য জিজ্ঞাসা করেছিল কিনা পরে দিয়ে তা জানি না, কিন্তু আমার কাছে পার্সোনালি এদের সিঁড়ি কোটার ডিজাইনগুলো অনেকটাই ভালো লেগেছিল। এই যে এই তো রাজহাঁসের বাচ্চাগুলো। এই সাইজের বাচ্চাগুলো নাকি 850 টাকা করে ওনারা বিক্রি করে থাকেন। তা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল দামগুলো, তার জন্য আমি আর এগুলো নেই। তো সকাল সকাল আম্মু হাঁস মুরগির দেখাশোনার পরে একটু পানিতে মাছ ধরার জন্য নেমেছিল। তো এই মাছটা প্রথমেই ধরা হয়েছে। তা আমাদের তুসু একটু চেক করে দেখছিল যে মাছটা জীবিত কিনা। তো টাটকা মাছ পুষ্কুনি থেকে ধরে খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে থাকে। তো আম্মু এই যে এই মাছগুলো ধরেছিল, দুটা বড় বড় তেলাপিয়া মাছ, টাকি মাছ ও দুইটা কই মাছ। এগুলো মানে আম্মু সব ধরছে, তাও আবার কারো সাহায্য ছাড়াই একা একা। তো আর এখানে আমাদের তুসুমনা বডি ম্যাসাজ করিয়ে নিচ্ছিল। একে পেয়ে আমার বোনেরা সবাই অনেকটাই আনন্দ করে। আর এখানে আমার ছেলের চিংড়ি মাছের চাষ চলতেছে, সে নাকি এই চিংড়ি মাছের বাচ্চাগুলো দিয়ে চাষ করবে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।